হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে আমাদের সাফল্য একাডেমি বারাসাতে যে সমস্ত ব্যাচগুলোর ক্লাস চলছে, তোমরা এই ক্লাসগুলো জয়েন করতে পারো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ক্লাস চলছে। এছাড়া আমাদের রেলের এনটিপিসির ক্লাস চলছে, রেলের এনটিপিসি। এছাড়া ক্লাস চলছে এসএসসি, সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস। এছাড়া এসএসসি জিডি কনস্টেবলের ক্লাস চলছে। এছাড়া ক্লাস চলছে জেনারেল কম্বাইন ব্যাচের ক্লাস চলছে, জেনারেল কম্বাইন ব্যাচ। এছাড়া আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পিএসসি ক্লার্কের ডেসক্রিপটিভ ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি। তোমরা ইউটিউবটা ফলো রেখো বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো প্রত্যেকে ফলো রাখো। চলো আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনে আসছে। সারা বিশ্বের রেসপেক্টিভে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যিনি হচ্ছে 2020-তে হেরে গেছিলেন জো বাইডেনের কাছে, বাট আবার 24 সালে কিন্তু প্রেসিডেন্ট হিসাবে তিনি একটা ঐতিহাসিক জয় পেয়েছেন। এবং সেক্ষেত্রে তিনি তার প্রতিদ্বন্দ্বী আমাদের ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে কিন্তু হারিয়ে দিয়েছেন, যেখানে তিনি 312টা ভোট পেয়েছেন আর কমলা হ্যারিস পেয়েছেন মাত্র 226খানা ভোট। এর ফলে 7-0 ব্যবধানে কিন্তু তিনি হোয়াইট হাউসের মসনদে বসছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প। তাহলে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প। খুব তাড়াতাড়ি তার ইন্ডিয়াতে আসার কথা আছে। আমরা সেদিকেও চোখ রাখবো যে আগামী দিনে তিনি ভারতে এলে কি কি বৈঠক তার সঙ্গে হতে চলেছে। চলো পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 2 আমাদের স্ক্রিনে চলে আসছে। তৃতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছেন হেমন্ত সোরেন। অলরেডি তার শপথ গ্রহণ হয়ে গেছে 28শে নভেম্বর। এবং যদি জানতে চাই যে হেমন্ত সোরেনের আগে কে ছিলেন এই পদে, তোমরা লিখতে পারো দেখো চম্পাই সোরেন। হেমন্ত সোরেনের আগে মুখ্যমন্ত্রী ছিলেন চম্পাই সোরেন এবং তিনি হচ্ছে ঝাড়খণ্ডের এই নিয়ে 3বার মুখ্যমন্ত্রী চেয়ারে বসছেন। এবং তার পার্টির নাম লিখে রাখতে পারে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তিনি সদস্য ছিলেন, সেই হিসেবে তিনি ভোটে দাঁড়ান এবং জয়লাভ করেন। যদি প্রশ্ন থাকে ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল কি আছেন, কোনো নাম লিখে রাখতে পারো, সন্তোষ গাঙ্গুয়ার। সন্তোষ গাঙ্গুয়ার যিনি হচ্ছে বর্তমানে ঝাড়খণ্ডের গভর্নর পদে আছেন। ঠিক আছে। এবং ঝাড়খণ্ড সম্বন্ধে আরেকটা ইন্টারেস্টিং তথ্য যে পশ্চিমবঙ্গের সঙ্গে যতগুলো প্রতিবেশী রাজ্যের বর্ডার আছে তার মধ্যে ঝাড়খণ্ডেরই কিন্তু বেশি বর্ডার আছে, এটা মাথায় রাখতে হবে। ঝাড়খণ্ডের রাজধানীর নাম জানি আমরা আছি। পরে কোশ্চেন চলে আসছি, কোশ্চেন নাম্বার 3, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। বুকার প্রাইজ 2024 এই পুরস্কার চলে যাচ্ছে দ্য অরবিটাল নোভেলটার জন্য বা উপন্যাসের জন্য। যিনি পেয়েছেন তার নাম হচ্ছে সামান্থা হার্ভে। সামান্থা হার্ভে হচ্ছে একজন ব্রিটিশ ইংরেজি সাহিত্যের লেখিকা। সামান্থা হার্ভে যিনি হচ্ছে 2024 সালের বুকার প্রাইজ পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং তার নোভেলটার নাম হচ্ছে দ্য অরবিটাল। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন চলে আসছি, কোশ্চেন নাম্বার নেক্সট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যে ভারতের 51তম প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস কে হয়েছেন, যদিও উনি মাত্র 6 মাসের জন্যই, অনলি 6 মান্থস, 6 মাসের জন্যই কিন্তু ইনি ভারতের প্রধান বিচারপতির চেয়ারে বসছেন। তার নাম হচ্ছে বিচারপতি সঞ্জীব খান্না। ঠিক আছে। সঞ্জীব খান্না দিল্লি ল কলেজ থেকে পাশ করেন সঞ্জীব খান্না।
তিনি বর্তমানে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবং এর আগে এই পদে ছিলেন তোমরা জানো DY চন্দ্রচূড়, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, যিনি এই পদে এর আগে ছিলেন। এবং সঞ্জীব খান্না বললাম 6 মাসের জন্য তিনি বসছেন এবং তিনি রিটায়ারমেন্ট করবেন 13ই মে 2025 সালে। বর্তমানে সুপ্রিম কোর্টে 33 জন বিচারপতি আছে। প্রধান বিচারপতিকে নিয়ে 33 জন মোট বিচারপতি আছে। এবং তোমরা জানো যে প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ পাঠ করান রাষ্ট্রপতি, এবং সে অনুযায়ী আর্টিকেল 124 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে সাথে অন্যান্য বিচারপতিরাও শপথ নেন এবং এদের প্রত্যেকেই শপথ গ্রহণ করান ভারতবর্ষের রাষ্ট্রপতি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসছি। নেক্সট কোশ্চেন। আর যদি বলে যে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন, যদি বলে প্রথম কে ছিলেন, নাম লিখে রাখতে পারে হীরালাল জি কানাইয়া। হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। তার আগে ছিলেন ইলিজা ইম্পে বলে একজন ইংরেজ, যিনি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। নেক্সট আমরা চলে আসি পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ। G20 সামিট 2024 সালের G20 সম্মেলন কোথায় হয়েছে? এটা মনে রাখবে ব্রাজিলে হয়েছে, ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে হয়েছে। এবং এই সম্মেলনের প্রেসিডেন্ট ছিলেন লুইজ ইনসিও লুলা দা সিলভা, তিনি হচ্ছে ব্রাজিলের প্রেসিডেন্ট। এবং সেখানে ভারতবর্ষের হয়ে আমাদের প্রতিনিধিত্ব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। ঠিক আছে, যদি প্রশ্ন করে 2025 সালের G20 সম্মেলন কোথায় হবে, মনে রাখবে সাউথ আফ্রিকাতে হবে। 2025 সালের G20 সম্মেলন হবে সাউথ আফ্রিকার মাটিতে। 2026 সালে এখনো ফাইনাল হয়নি, বাট এটা চান্স বেশি কিন্তু ইউএসএতে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটসে। 2024-এর G20 সম্মেলন ব্রাজিলের মাটিতে হয়েছে, 2025 হবে সাউথ আফ্রিকাতে, আর 2026-এ হওয়ার সম্ভাবনা আছে, এখনো ফিক্সড হয়নি, আমেরিকা যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন চলে আসি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের ভারতবর্ষে 15তম কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে হলেন? ক্যাগ মানে হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে হলেন? এটা আছে কে সঞ্জয় মূর্তি। এসটা কেটে দাও, কে এস মূর্তি বা কে সঞ্জয় মূর্তি। ঠিক আছে, যিনি ভারতের 15তম কম্পট্রোলারের অডিটর জেনারেল। এবং প্রথম কিন্তু ভারতবর্ষের ক্যাগ হয়েছেন ভি নরসিমা রাও, ভি নরহরি রাও। ভি নরহরি রাও, যিনি হচ্ছে প্রথম ভারতবর্ষের ক্যাগ ছিলেন। ইনি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের চিফ ফিনান্স ইন্সট্রাক্টর, মানে ভারতবর্ষের যত আর্থিক কার্যকলাপ হচ্ছে সরকারকে ইনি আর্থিক বিষয়ে পরামর্শ দিতে পারে। মানে চিফ ফিনান্স অফিসার বলতে পারো, এক্সিকিউটিভ বলতে পারো, বা অ্যাডভাইজারও বলতে পারো। ঠিক আছে, এবং ক্যাগের যে টার্ম পিরিয়ড মাথায় রাখতে হবে, ক্যাগ কিন্তু 6 বছরের জন্য তার চেয়ারে বসে। ঠিক আছে, এখানে অ্যান্সার আসছে কে সঞ্জয় মুখ। এবং সংবিধানের 148 নম্বর আর্টিকেলে ক্যাগের রিক্রুটমেন্টের কথা লেখা আছে। এবং ক্যাগকেও শপথ বাক্য পাঠ করান ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। মিস ইউনিভার্স একটা প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতা 2024 সালে 73তম এটা সুন্দরী প্রতিযোগিতা 2024-এ হয়েছে। এটা হয়েছে কোথাও মেক্সিকো সিটিতে। এবং এবছর মেক্সিকো সিটিতে যে 73তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা হচ্ছে, সেখানে ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কেজার থেলভিক এই পুরস্কার পেয়েছে। আমরা ডান দিকে ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে। ভিক্টোরিয়া কেজার থেলভিক 2024-এর মিস ইউনিভার্স সম্মানিত হয়েছে এবং হয়েছে কোথায় মেক্সিকো সিটিতে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কারেন্ট অ্যাফেয়ার্সের। এই প্রথম উদ্বোধনী আন্ডার-19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ হলো, এবং এটা হয়েছে কিন্তু কলোরাডো বলে একটা জায়গা আছে,
কলোরাডো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা জায়গা বা প্রদেশ, যেখানে এই প্রথম আন্ডার-19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছে এবং সেখানে ইন্ডিয়ান যারা বক্সার ছিল অত্যন্ত ভালো পারফর্ম করেছে। তা দেখতে পাচ্ছি মোট 17 খানা পদক পেয়েছে, তার মধ্যে 3টে সোনা, 9টা ব্রোঞ্জ আর 9টা এটা রূপো হবে আর 5টা ব্রোঞ্জ পেয়েছে। খেলোয়াড়দের মধ্যে অন্যতম পার্থী গারওয়াল, ভাসিকা গোস্বামী, হেমন্ত সাংওয়া। পুলিশের পরীক্ষায় তোমরা জানো যে প্লেয়ারদের নাম দিয়ে বলে যে কোন খেলার সঙ্গে যুক্ত, এটা দিয়ে দেয়। চলো পরের কোশ্চেন দেখি। নেক্সট, এই প্রথম আমরা দেখতে পাচ্ছি খো-খো ওয়ার্ল্ড কাপের আসর বসতে চলেছে ভারতবর্ষে। 13 থেকে 19 জানুয়ারি খো-খো ওয়ার্ল্ড কাপ হবে ইন্ডিয়ার দিল্লিতে এবং ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। এই খেলার আয়োজন করছে ভারত সরকার। দিস দ্য ফার্স্ট টাইম খো-খো ওয়ার্ল্ড কাপ বসতে চলেছে ইন্ডিয়ার মাটিতে। ঠিক আছে, অলরেডি যারা এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে সে সমস্ত দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে যাতে তারা অংশগ্রহণ করে। তোমরা যদি ক্লাসটা এনজয় করে থাকো, ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। এরপরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের সামনে আসছে মেক্সিকো গ্র্যান্ড প্রিক্স 2024। এই পুরস্কার পেয়েছেন, এটা একটা কার রেসিং প্রতিযোগিতা এবং এই পুরস্কার চলে যাচ্ছে স্প্যানিশ ড্রাইভার কার্লোস স্যাঞ্চের কাছে। ঠিক আছে, কার্লোস স্যাঞ্চ হচ্ছে স্প্যানিশ একজন, যিনি হচ্ছে মেক্সিকো গ্র্যান্ড প্রিক্স একটা কার রেসিং প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় জয়লাভ করেছে। ঠিক আছে, এই ছিল আমাদের 10টা বেস্ট প্লেস কারেন্ট অ্যাফেয়ার্স। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। প্রত্যেকেই মন দিয়ে পড়াশোনা করো। 2025 সাল চাকরি পাওয়ার গোল্ডেন ইয়ার। আশা করি তোমরা প্রত্যেকেই সফল হবে এবং সরকারি চাকরি পাওয়ার যে স্বপ্ন সেটা বাস্তবে রূপায়িত হবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।